আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তামাম দুনিয়ার মানুষগুলো দুই দলে বিভক্ত। একদল হলো জান্নাতের পথের পথিক, আর যারা জান্নাতের পথে ঢুকতে পারে নাই তাদের জন্য আরেকটা রাস্তা আছে, যে রাস্তা হলো জাহান্নামের রাস্তা। তাহলে আমাদের চলার জন্য রাস্তা আল্লাহ বলেছেন মাত্র কয়টা? দুইটা। এই দুইয়ের মাঝামাঝি তৃতীয় কোনো রাস্তার নাই। হয়তো আপনি জান্নাতি দলে আছেন, না হয় আপনি জাহান্নামী দলে আছেন। যে মানুষগুলো আল্লাহর জান্নাত পাবে তাদের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও তার জান কবজ করো। আর যে মানুষগুলো জাহান্নামে যাবে তাদের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা কিছু জাহান্নামের ফেরেশতা পাঠাবেন, যাও তার জান কবজ করো। এগুলা মৃত্যুর পরে না আগে পাঠাবে? কিন্তু আমরা জান্নাত কি মরার আগে পাবো না পরে? তবে ফেরেশতা আইসা যাবে আগে। আমরা সকলে জানি মানুষ হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমলনামা ওজন করবেন। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবেই। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজনের পর যাদের নেকের পাল্লা ভারী হবে তারা এই প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তারা জাহান্নামী হবে। এখন আমাদের আমলনামার ওজন, এটা কি দুনিয়া থাকতে হবে না হাসরের মাঠে? তো তাহলে ফেরেশতা যে আসলো আগে জান্নাতের আর জাহান্নামের, সেটা কেমনে কি? আসলে আল্লাহ আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার জন্য আমল ওজন করার কোনো প্রয়োজন নাই। কারণ কার আমল কেমন এটা ওজন ছাড়াও আল্লাহ ভালো করে জানেন। আজকের এই মাঠে আমরা যারা বসে আছি, আমাদের মাঝে কারা জান্নাতি কারা জাহান্নামী এটা আল্লাহ জানেন কিনা? কথা বলেন না প্রিয় ভাইরা, আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ আপনার ওজন কইরা তারপরে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই তো যারা ভালো মানুষ তাদের মৃত্যুর আগে ফেরেশতা আসবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। যারা ইমানদার ভালো মানুষ তাদের মৃত্যুর সময় ঘনাবে যখন, আল্লাহ তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানোর আগেই একদল জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দেবেন। তাদের এক একজনের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা আসার সময় আল্লাহ জান্নাতের আতর দেবেন, আতর জান্নাতের সুগন্ধি। তাদেরকে বলবেন আমারে ভালো বান্দার জান কবজ করবা। তার কাছে যখন যাইবা তখন জান কবজের আগেই তার নাকের কাছে আমার জান্নাতের আতর ছিটাইয়া দিও। ওয়াকফানুম মিন আকফানিল জান্নাহ। এবং তার রূহটাকে যখন দেহ থেকে বের করবা, কবজ করবা, এটাকে তোমাদের হাতে নিও না, তোমাদের হাতে ধইরো না, বরং এটা যখন বের হবে জান্নাতের রেশমি কাপড়ের ভিতরে রাইখা দিই। ফেরেশতা আসবে, লাইন ধরে দাঁড়াবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم
উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ এবার কোরআন মাজিদে বলতেছে, আর আগেরটা শুনাইছি হাদিস, আর এখন যেটা পড়ছি এটা হলো কোরআন। যারা তয়্যিবিন, যারা ঈমানওয়ালা ভালো মানুষ, ফেরেশতারা তার জান কবজ করতে এসে লাইন দৌড়া দাঁড়াবে। সে চোখে যতটুকু দেখতে পায় শুধু উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখতে পাবে। আর সব ফেরেশতা কাতারবদ্ধ হয়ে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তাকে সালাম দিতে থাকবে। তারপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, তার জান কবজ করে তার রূহটাকে নিয়ে যাবেন ইল্লিনে। ইল্লিন হলো আরশে আজিমের নিচে, সপ্তম আকাশের উপরে। এটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের বালাখানা। ওই ইল্লিনে তার রূহটাকে রেখে দেবেন। আর যারা খারাপ মানুষ জাহান্নামের পথে আছে, ঠিক আজকের এই দিনে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন কিছু লোক আছে না নাই? 1 ওয়াক্ত পড়ে নাই, এ কি ভালো মানুষ? আজকের এই দিনে মদ পান করেছে এমন কিছু লোক আছে কিনা? ভালো মানুষ। সুদে টাকা লাগাইয়া রাখছে, ঠিক এই সময়ও সুদে টাকা লাগানো আছে এমন কিছু মানুষ বাংলাদেশে, এই মাহফিলেও 2-1 জন খুঁজে পাবেন যারা সুদ খায়। আমার দোস্ত, সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সুদখোর ভালো মানুষ? যারা জান্নাতের রাস্তায় নাই তাদেরকে ফেরেশতা আসবে, তাদের জন্য আসবে জাহান্নামের ফেরেশতা, বিশ্রী চেহারা, কদাকার চেহারা। এবং নবীজি বলছেন জাহান্নাম থেকে বানানো চাবুক, জাহান্নামের আগুন দিয়ে বানানো বেত চাবুক, আল্লাহ বলবেন এটা নিয়ে যাও। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কোরআনে আল্লাহ বলেন ওই ফেরেশতা আসার সময় আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের চাবুক নিয়ে যাও। ওই ব্যক্তি ভালো নয়, তার কাছে যখন যাবে গিয়ে তার চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়া পিটাতে থাকবে। ইয়াদরিবুনা উজুহাহুম, দরাবা ইয়াদরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামা আসেনি, কথা বলবেন। জরাবা ইয়াজরিবু অর্থ কি জানেননি আপনারা? হ্যাঁ, মাইর দেওয়া, মাইর। ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারার মাঝে পিটাবে। ওয়াদবারাহুম, পিঠের মাঝে পিটাবে। এখনো কিন্তু মৃত্যু দেয় নাই। ওই যে মরার আগে নাকের মাঝে জান্নাতের আতর দেবে, মরার আগে সালাম দেবে। আর যারা খারাপ মানুষ তাদের মরার আগে পিটাবে। পিটানো শুরু করবে কোন জায়গা দিয়া? কোন জায়গা? সে শরীরের কোন জায়গা? চেহারা। ইয়াদরিবুনা উজুহাহুম, ওয়াজহুন এর বহু বচন হলো উজুহুন। উজুহুন ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওয়াজহুন, উজুহুন মানে চেহারা। ইয়াদরিবুনা উজুহাহুম, তারা চেহারার মাঝে পিটাবে। এরপরে পিঠে। চেহারার মাঝে পিটানোর কারণটা কি? কারণ হলো এই মুখ দিয়াই অপরাধ করেছে তুলনামূলক ভাবে বেশি। এই চেহারার মাঝে মুখ আছে, এই মুখের কারণে মানুষ জাহান্নামী হবে বেশি। সুদ খাইছে মুখ দিয়া, ঘোষ খাইছে, ঘোষের টাকা দিয়া আপেল আঙ্গুর কমলা কিনা খাইছে কি দিয়া? মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, উনার মতো মুফাসসির যিনি 40 বছর তামাম পৃথিবীতে তাফসীর করছে কোরআনের, আদালতে কিছু লোক দাঁড়াইয়া বলছে উনি নাকি জিনা করছে, দর্শনের আসামি।
উনি দর্শনকারী, উনাকে বানাইছে হত্যাকারী। মুসলমানের কিছু সন্তান তারা টাকার কাছে বিক্রি হয়েছে, ক্ষমতার সাথে আপোষ করেছে, আল্লামা সাইদির মতো লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। কিন্তু একজন হিন্দুর সন্তান শুকরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই। জানেননি আপনারা? উনাকে আদালতের সামনে থেকে, হাইকোর্ট থেকে উনাকে গুম করা হয়েছে। ইন্ডিয়ার কারাগারে উনাকে 4-5 বছর রেখে দিয়েছে। ও দোস্ত, হারাম খাইছো মুখ দিয়া, মিথ্যা বলেছো মুখ দিয়া, ঘোষ খাইছো মুখ দিয়া, সুদের টাকা দিয়া চাল ডাল খাইছো মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিয়েছ মুখ দিয়া। তাই আল্লাহ তোমার মৃত্যু দেওয়ার আগে, মরার আগে ফেরেশতাকে বলবে তার চেহারার মাঝে পিটা, সেদিন তোমাকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। সাধু সাবধান। আমরা বিশ্বাস করি এ দুনিয়া আমাদের থাকার জায়গা না, এটা আমাদের ঠিকানা না, আমাদের শেষ ঠিকানা আখেরাত। আর আখেরাতে রাস্তা আছে দুইটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। আমরা কোন রাস্তায় যেতে চাই? আমরা জান্নাতের রাস্তায় যেতে চাই। তো সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিনি আমাদেরকে জান্নাত দিতে চান। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদেরকে, আপনারা জান্নাতে যেতে চান কিনা? বলেছেন হ্যাঁ। এবার আমি বলবো, জান্নাতে কি যেতে চাইলে যাওয়া যায়? না। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, খ্রিস্টান ইহুদি সবাই জান্নাতে যেতে চায়, যারা আস্তিক আছে সবাই আখেরাতে বিশ্বাসী। আর যারা নাস্তিক, নাস্তিকরা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। নাস্তিকরা আল্লাহরে মানে না, তো জান্নাত মানবো কেন? জান্নাত তো আল্লাহরই সৃষ্টি, তো স্রষ্টারে মানে না, সৃষ্টিরে মানবো কি? তবে পৃথিবীতে খুব নাস্তিক বেশি নয়, নাস্তিকের সংখ্যা খুব কম। আজকের পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র শক্তির দিক থেকে আমেরিকা। আমেরিকার ডলারের গায়ে লেখা, গত অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 3 দিন ছিলাম, কনফারেন্স ছিল। আমেরিকার ডলারের গায়ের মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। তাদের টাকার গায়ে লেখা উই ট্রাস্ট অন গড, আমরা স্রষ্টায় বিশ্বাসী। পৃথিবীতে নাস্তিক খুব কম। এবার হিন্দু আস্তিক, বৌদ্ধ আস্তিক, ইহুদি আস্তিক, এই জাতীয় যত আছে আস্তিক। আর আমরা মুসলমান তো সবাই আস্তিক, ঠিক না? নাস্তিক কি মুসলমান থাকে? যত আস্তিক আছে সকল আস্তিক জান্নাতে বিশ্বাসী, কিন্তু সকল আস্তিক বিশ্বাস করলো জান্নাত পাবে না। আস্তিক হলে জান্নাত মিলে না, জান্নাতে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়। যেমন আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই তো জান্নাতে বিশ্বাস করি, ঠিক না? কিন্তু আমরা সবাই কি বলতে পারবো আমরা সবাই জান্নাতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে। নবীজির উম্মতের ভিতরও জাহান্নামী লোক আছে। ৭৩ দলের মাঝে ৭২ দল। আপনাদের কাছে জানবো, জবাব দিয়ে সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। নবীজির উম্মত যদি ৭২ দল দোজখী হয়, 1 দল বেহেশতি হয়, তাহলে জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামী বেশি। কারণ তারা জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার যে শর্ত, সে শর্ত অনেক রাসূলের অনেক উম্মত পূর্ণ করে না। আপনি নবীজির উম্মত দাবি করছেন, অথচ ঘোষণা দিলে পাইলে সিগনেচার করেন না। মুসলমানের মাঝে ঘুষখোর অফিসার আছে না নাই?
আপনি নবীজির উম্মত দাবি করছেন, কিন্তু আপনার যুবতী মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বোরকা সিলাইয়া দেন না। আপনার ওই যুবতী মেয়েটা বেপরদায় চলে একা জাহান্নামে যায় না, হাজার হাজার যুবকরে এসে জাহান্নাম মুখী করছে। আমাদের যে বাংলাদেশে নাটক আছে, সিনেমা আছে, ওই নাটক সিনেমার মাঝে যে সমস্ত মেয়েরা অভিনয় করে নায়িকা, ও নায়িকারা কি একা দোজকে যাচ্ছে না হাজার হাজার যুবকের সাথে নিছে? এখন ওই নায়িকাদের বাবাদের মাঝেও দাড়িওয়ালা, হাজি সাহেব, টুপিওয়ালা, নামাজি নায়িকার বাবা এমন 2-4 জন আছে না? না, নায়িকার বাবা এত বড় দাড়ি, আমি দেখলাম ফেসবুকে পাশে বইয়া ছবি দিছে, উনার মেয়ের সাথে ছবি দিছে, উনি অমুক নায়িকার বাবা, তাকাইয়া দেখি এই পর্যন্ত দাড়ি। ও দোস্ত, এই বাবাটা জান্নাতি বাবা নয়, ওই মেয়ে একা জাহান্নামে যাবে তা নয়। যে মেয়ে বেপর্দায় চলে, বাবা তাকে পর্দায় বাধ্য করে না, বাবা হবে দায়ুস। যে স্ত্রী বেপর্দায় চলে, স্বামী তাকে পর্দা করায় না, স্বামী হলো দায়ুস। যে বোন বেপর্দায় চলে, তার বড় ভাই তাকে পর্দা করতে বলে না, সে ভাই হলো দায়ুস। আর রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না। তাহলে আজকের মাহফিল 2-4 জন এমন আছে যার নিজের বউ, নিজের মেয়ে পর্দা করে না। যতই মাহফিলের মাঝখানে টুপি নিয়ে বসে আছো, তুমিও দায়ুস, তোমার কপালও জান্নাত নাই। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না রে ভাই, কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহর জান্নাতের ঘোষণা তিনি দিয়েছেন, তবে 2টি শর্তে। কয়টা শর্তে? সবাই বলুন দয়া করে, কয়টা শর্ত? 2 শর্ত মানবে যে আল্লাহর জান্নাত পাবে সে। মাত্র 2টি শর্ত মানলে জান্নাত। এই ঘোষণা শুধু সূরা বুরুজে না, কোরআনের অসংখ্য আয়াতে একই ঘোষণা আল্লাহ বারবার দিয়েছেন। যেমন সূরা কাহফের 107 নম্বর আয়াত। আমার সাথে আপনারা যারা পারেন তারা পড়ুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে আরেকটা কাজ আছে, এটার নাম হলো নেক আমল। সূরা বুরুজে কথাই বললেন 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা দেন আমি তাদের জন্যই জান্নাত বানাইছি। এবার একটু আমার সাথে ঠোঁট মিলান, কথা বলেন। কয়টা শর্ত, কয়টা কাজ? এই 2 কাজ করলে জান্নাত দেবেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। 2টি কাজ যদি আমি করি, আপনি করেন, আল্লাহর ওয়াদার আলোকে আল্লাহ আপনাকে জান্নাত দেবেনই, কোনো সন্দেহ নাই। এবার আর একটা প্রশ্ন করব, যারা উত্তর জানেন তারা একটু জবাব দিয়েন। আল্লাহ জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের বিশ্বাস হলো জান্নাত জাহান্নাম অলরেডি প্রস্তুত আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নিজে সশরীরে জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। তো জান্নাত না বানাইলে রাসূল ঢুকলেন কেমনে? নবীজি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআতান, দাখালতুল জান্নাহ
ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু কাযা 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 কাযা। অসংখ্য হাদিসে রাসূল বলেছেন আমি জান্নাতে ঢুকেছি, সেখানে কোরআনের তেলাওয়াত শুনেছি। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে দেখেছি অধিকাংশ দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতি হয়ে বসে আছে। জান্নাত বানানো আছে, জান্নাত প্রস্তুত। তাহলে আমাদের বিশ্বাস হলো জান্নাত প্রস্তুত। এখন আমার কথা হলো জান্নাত প্রস্তুত, এখন আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হলো দুটি কাজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আমি যদি ওয়াজটা এখানে শেষ করে দিয়ে এখন বাড়ি চলে যাই, আমার বাসায় ফিরে যাই, আপনাদেরকে বললাম যে তাহলে ঈমান আর নেক আমলে দুইটা করলে জান্নাত, আপনারা কিন্তু এটুকু আসলে বাড়ি যেতে যেতে মনে মনে ভাববেন তাহলে মনে হয় আমিও জান্নাতি, সবাই আমরা জান্নাতি, কারণ আমরা সবাই তো ঈমানের দাবি করি, সবাই নামাজ রোজা করি, তাই মনে মনে ভাববো তাহলে জান্নাত তো নিশ্চিত। আসলে আমরা যতটুকু ভাবি এত সহজ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এখন যেই ঈমান এক নাম্বার শর্ত, বাংলাদেশে তো এই ঈমানেরই সবচেয়ে বড় অভাব। এই যে আমার সামনে হাজার হাজার লোক, শত শত লোক বসে আছেন না, এখানে কিন্তু নামাজি আছে, রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা যে কয়জন আছে এইটা বড় জটিল প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একজনও ঈমানদার থাকবে না, একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান কিন্তু নামাজি। ইমাম সাহেব কাফের অথচ ইমামতি করছে, মুয়াজ্জিন হবে কাফের অথচ সে আজান দিচ্ছে, মুসল্লি সব কাফের অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঈমান ব্যতীত নামাজি এমন একটা জামানা আসবে। কিন্তু আমি তো দেখছি যে সে জামানা এসে গেছে। আমি এমন কিছু মসজিদ বাংলাদেশে চিনি যেগুলোর ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবগুলো কাফের। আমি চিনি। যদি আপনি চিনতে চান তাহলে আমি ঠিকানা দেব, আপনি যান ঢাকার বকশীবাজার, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বোর্ড আছে, এর পাশেই সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আজান হচ্ছে, ইমাম আছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনাদের কাছে জানতে চাই, কাদিয়ানীরা মুমিন না কাফের? তো নামাজ তো 5 ওয়াক্ত পড়ছে, ইমানদার কই? টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু ইমানটা নাই। কাদিয়ানী মসজিদের যিনি মুয়াজ্জিন, তিনি কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া প্রতিদিন 5 বার তিনি আজান দেন। আজানের মাঝে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু কাদিয়ানী, আমি বলবো তুমি যতই আজান দাও তোমার ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি বাংলাদেশে 2-4 জন আসেনি? নামাজও পড়ে, পীরের সেজদা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? তার ঈমান আছে না গেছে? তো হেনা নামাজ পড়তেছে, নামাজ পড়ে লাভটা কি? সে তো মুশরিক। ছেলে হয় না, মেয়ে হয় না, বাংলাদেশি ডাক্তারের ওষুধ খাইয়া শেষ, এলোপ্যাথিক শেষ, হোমিওপ্যাথিক শেষ, কবিরাজিও শেষ। এখন মন খারাপ, অফিসে বসে আছে, মনটা ভালো নয়। দোস্ত জিজ্ঞাসা করে, কলি কিরে দোস্ত মন খারাপ কেন? বলে গতকালকে অ্যাপোলো হাসপাতালে বুঝি মা ডাক শুনবো না, আমারও মনটা বড় খারাপ, আমি বুঝি বাবা হতে পারবো না, তাই আজকে মনটা খারাপ। দোস্ত পিঠের মাঝে থাপ্পড় দিয়া কয়, মন খারাপ করার কিছু নাই,
পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারত চলে যাও, সন্তান কয়টা লাগবে শুধু চাইয়া দেখো। উনি আশ্চর্য হয়ে বলে, ভারতে আবার কোথায় সন্তান পায়? তখন তিনি বলেন, শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সন্তান চাওয়ার জন্য মরাফিরের কাছে চলে যায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? অথচ সন্তান দেয়ার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, বাবার কাছে মরাফিরের কাছে গিয়ে ডিরেক্ট সন্তান চায়, বাবা আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, তোমার কাছে কেউ খালি হাতে ফিরে না, আমি আইছি। গত বছর একটা ভিডিও, ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছিল। এসএসসি পরীক্ষার আগে চট্টগ্রামে কয়েকটা ইয়াং পোলা, ছোট্ট এসএসসি পড়ুয়া পোলা পান, ওরা এক হুজুরের কাছে গেছিল দোয়ার লেগে, যে হুজুর সামনে তো আমাদের পরীক্ষা, একটু দোয়া করেন। তো পাশে মাজার ছিল, তো হুজুর কয় আমি দোয়া করলে কামাবো না, চলো মাজারে যাই। তো মাজারে যাইয়া ওই হুজুর ভিডিও সহ আসছে। হুজুর বলতেছে, বাবা এরার পরীক্ষা একটু ফাঁস করাইয়া দিয়ে। মরা পীরের কাছে পরীক্ষা পাশের দরখাস্ত করে, ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, অসুস্থ হলে সুস্থতা চাইতেছে। অথচ এই লোকটাই আবার জোহরের আজান হওয়ার পরে মসজিদে দাঁড়ায় বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আমরাও ভালোবাসি। উনি বড় আলেম ছিলেন, বড় মুজাহিদ ছিলেন। উনি কোনোদিন বলেন নাই যে আমি তোমাদের সন্তান দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু কিছু ব্যাকল বেকুব উনার কাছে গিয়ে ছেলে মেয়ে চাইলো। তারপরে আজানের পরে আবার মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় বলে, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার কাছে চাই। আর শালের মালিক তখন আর সে আজিমের মালিক বলে, আল্লাহর বান্দারে, আমার বান্দারে, যদি শুধু আমার কাছে চাস, তাহলে কিছুক্ষণ আগে খাজার কাছে কি চাইলি? ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না রে দোস্ত। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, কিন্তু বাংলাদেশে ঈমানের খুব অভাব চলছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে ঈমান কেমনে ধরে রাখা লাগে, কেমনে ঈমান আনা লাগে, কোন কোন কাজ করলে ঈমান চলে যায়, সব বলেছেন, নবীজি বলেছেন। কোরআনের বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনার পরে তারা আবার মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, কিয়ামত যখন আগায় আসবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে সন্ধ্যা বেলায় যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। আর যারা প্রকৃত ঈমানওয়ালা থাকবে, তাদের ঈমান রাখা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। আসলে আমরা দেখেছি গত 15 বছর 17 বছর যারা বাংলাদেশে ভালো ঈমানদার ছিল, অধিকাংশই জেল খাটা লেগেছে, অধিকাংশ জেলে থাকছে, গুলি খেয়েছে, হত্যার মুখোমুখি হয়েছে, ফাঁসি দিয়ে ফেলেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, বুড়া মানুষ, হাটহাজারী মাদ্রাসার তিনি শাইখুল হাদিস, উনাকে জেলে নিয়া, রিমান্ডে নিয়া শেষ করে ফেলছে। রিমান্ডে 2টা পায়ের হাঁটু পিটাইয়া লুজ করে ফেলছে। জেল থেকে বের হচ্ছেন, হাঁটতে পারতেন না। কত আলেমকে কতভাবে মারছে, হক কথা বলার কোনো পরিবেশ ছিল না। মসজিদের মিম্বারে হক কথা বললে মিম্বারটা পরের সপ্তাহে আর না, ইমামের চাকরি থাকতো না। তারাই আরামে ছিল যারা চুপ ছিল।
যারা এই বিষয়ে কিছু বলে নাই, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, গুম করছে, খুন করছে, গুলি করছে, যে ইমাম সাহেব এগুলো নিয়ে আলোচনা করতো না, শুধু নামাজ রোজার ওয়াজ করতো, ওই ইমামের অসুবিধা নাই। হক যারা বলে নাই তাদের অসুবিধা হয় নাই, হক যারা বলেছে বিপদেই তারা পড়েছে। হক যারা বলেন তাদের অসুবিধা কেন হয়নি? কারণ বোবার কোনো শত্রু নাই। এখানে আপনারা কেউ থাকবেন, বলবেন যে হুজুর কই আমার তো কিছু হয় নাই। আমি বলবো দোস্ত তোমার কেমনে হবে, তুমি তো হক কথা বলো নাই। আর হক কথা না বলে বলছে হুজুর কইছি, ইশারা দিয়া কইছি, হিকমতের সাথে কইছি, অথবা মাঝে মাঝে চুপ থাকছি। হিকমতের নামে তুমি চুপ ছিলা। আর হক কথা যে না বলে চুপ থাকে তাকে বোবা শয়তান বলা হয়। সে বোবা শয়তান। আমার বন্ধু, কালেমা পড়লে মানুষ মুমিন হয় না। যদি আপনি সকাল সন্ধ্যা জিকির করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাই ভাবছেন আপনি মুমিন, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কালেমা পড়ছেন কার হাতে? উত্তর দেবেন মক্তবের হুজুরের কাছে। আপনার মক্তবের হুজুর কোন মাদ্রাসার শাইখুল হাদিস? বলে না হুজুর, উনি একজন ছোট্ট আলেম, অথবা অমুক মাদ্রাসার তিনি একজন কারি সাহেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কালেমা পড়ছে বিশ্ব নবীজির হাতে। আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে নবী মুহাম্মদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কি মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? তো কালেমা তো রাসূলের হাতেই পড়বে। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদাম বাদাক। ও নবীজি, আমি আপনার কাছে এসেছি, আপনি ইসলামের ব্যাপারে সংক্ষেপে আমারে কিছু নসিহত করুন। আমি জান্নাতে যেতে চাই, আমি একজন রাখাল মানুষ, ইসলামের তো বিধি বিধানের অভাব নাই, আমি সংক্ষেপে কিছু জানবো, আর আমি সেটা মেনেই জান্নাতে চলে যাব। আমি মরুভূমিতে থাকি, আপনার পিছনে চলে চলে ঘুরে ঘুরে দেখে দেখে ইসলাম মানবো, তারপরে বেহেশতে যাব। এত সময় আমার নাই, তাই এমন একটা প্রশ্ন আপনাকে করব যে বিষয়ে কাউকে আর প্রশ্ন করব না। আমাকে জান্নাতে যাওয়ার সহজ পথ আপনি বাতলায়া দেন। নবীজি জবাব দেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। জান্নাতে যদি যেতে চাও কালেমা পড়ো, বলো আল্লাহকে মানি। ঈমান আনার পরে ঈমানের বিপরীত কোনো কাজ করবে না। যে কাজ করলে ঈমান চলে যায় এমন কাজ করবা না, বরং ঈমানের উপর অটল অবিচল থাকবা। আর এই কালেমা নিয়া যে মরবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। ঈমান আনবা, এর উপর অটল থাকবা। ঈমান এনেছেন কিন্তু অটল নাই, ঈমানটা বাদ হইয়া গেছে, তাহলে ঈমান আইনা কোনো লাভ হয় নাই। এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করি যে কাজ করার কারণে আমাদের ঈমানগুলো শেষ। এখন কোন কোন কাজ করলে ঈমান শেষ হয়? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এই দুইটা মুখস্থ করবেন, ভালো করে ধরে রাখবেন, তাহলে জান্নাত মিলে যাবে। কিন্তু প্রথম শর্ত, ঈমান নষ্ট হয় 3 কারণে। কয় কারণে? আবার বলুন, দয়া করে মুখস্থ করুন। কয় কারণে? 3 কারণে ঈমান বাতিল হয়ে যায়। এই 3টি কাজ করা যাবে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, বুঝাবো, আপনাদের বুঝাবো, বুঝবেন। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা নতুন করে শিখবেন। এলেম শিক্ষা করা নফল না ফরজ? ইয়েস, ফরজ, ফরজে আইন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এলেম শিখার জন্য আমরা মাদ্রাসায় যাই, এলেম শিখার জন্য এই মাহফিলগুলোতে আসি। এটা এলেমের মজলিস। এলেম শিখতে কার্পণ্য করবেন না, লজ্জা পাবেন না। এলেম শিখার কোনো বয়স নাই, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এলেম শিখা যায়, ঠিক কি না?
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে দিবানিশি, নতুন কিছু দিবানিশি, হ্যাঁ, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। কবির কবিতা। বিশ্বজোড়া পাঠশালা, আমি সবার কাছে শিখি, সবার আমি ছাত্র, আমার কোনো লজ্জা টজ্জা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাকি একজন মুসি শিক্ষক ছিল। মুসি চিনেননি? এই এলাকায় কি মুসি শব্দ পরিচিত? হ্যাঁ, জুতা সেলাই করলে কি কয়? মুসি। ইমাম আবু হানিফার নাকি একজন মুসি শিক্ষক। আর মুসিরা স্বাভাবিকত নন মুসলিম বেশি হয়। মুসলমানদের মাঝে আমাদের এই পেশাটা খুব একটা নাই আর কি, রেয়ার রেয়ার, অধিকাংশই হিন্দু বা অন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন মুসি শিক্ষক ছিল। প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন যে তার থেকে আমি একটা এলেম শিখেছিলাম। তো সে এলেমটা হলো কুকুর কখন বালেগ হয় এটা আমি জানতাম না। ওই মুসি আমাকে বলছিল, জব্বা যখন কুকুর পা তুলে প্রস্রাব করে তখন বুঝবে এটা কি হয়েছে, বালেগ হয়েছে। আমার বন্ধু, শিখার বয়স নাই, শিখার কোন লোকেশন নাই, ব্যক্তি নাই, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে কত কিছু শিখছি দিবা রাত্র। তিনটি কাজ করলে ইমান চলে যাবে। এক নাম্বার কুফর। তাহলে ইমান নিয়ে মরতে চাইলে কুফর করা যাবে নাকি যাবে না? দ্বিতীয় নাম্বার শিরিক। ইমান নিয়ে মরতে চাইলে শিরিক করা যাবে না। তিন নাম্বার হলো নেফাক ইতিকাদি। যারা ইমান নিয়ে মরতে চায় কলবের মাঝে মুনাফিকি ঢুকাইতে পারবে না। এখন কুফর যদি আপনি না চিনেন তাহলে কুফর থেকে বাঁচবেন কেমনে? কুফর কি? কুফর হলো ইমানের বিপরীত। ইমান মানে বিশ্বাস করা, আর কুফর মানে অবিশ্বাস করা। নাকি নাকি কুফর মানে কি? অস্বীকার করা, অবিশ্বাস করা। এই যে আমার সামনে কোরআন মাজিদ। ইমান মানে হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ। ইমানের সংজ্ঞা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসেন, ওহী নিয়ে আসছেন, এই ওহীটা পুরাপুরি বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে এই সবটাকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। যদি কেউ এর সাথে অবিশ্বাস করে সামান্য, এটার নাম কুফর। তাহলে জীবনে কখনো কুফর করা যাবে না। কোন ব্যক্তি বললে কোরআন আমি মানি না, আমরা বলবো তাহলে তুমি কাফের। আরেকজন বলল হুজুর তবে আমি 15 পারা মানি, আমরা তখন বলবো তুমি অর্ধেক মুমিন। ঠিক না? এটা বলবো। আমরা বলবো বাকি 15 পারার কি খবর? কই যে মানি না, না মানলে তুমিও কাফের। আরেকজন বলল হুজুর আমি 29 পারা মানি, 1 পারার কি খবর? কই মানি না। আমরা বলবো কেন মানো না, তুমিও কাফের। আরেকজন বলল 113 সূরা মানি, বলবো 1 সূরার কি খবর? কই 1 সূরা মানি না, তুমিও কাফের। আরেকজন বলল পুরা কোরআন মানি, 1 অক্ষর মানি না, 1 অক্ষর না মানলে সেও কি। এবার বলুন তো, যে 30 পারা মানে না আর যে 1 অক্ষর মানে না, এখানে বড় কাফের কেডা? নাকি সমান? ইয়েস। যদি একটা বড় বেলুন থাকে, বেলুনের মাঝে আপনি আধা ঘন্টা লাগাইয়া হাওয়া ঢুকান, এখন যদি কেউ 1 ছিদ্র করে তা যে খবর, 5 ছিদ্র করলে কোরআন যে পুরা মানে না সে কাফের, যে 1 অক্ষর মানে না সেও কাফের। এই যে ইবলিস শয়তান, সে কাফের হলো আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, কয়টা? আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা করো, ইবলিস আদমকে সেজদা করতে রাজি হয় নাই। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
ইবলিস কাফের হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে সিজদা করার আগে সিজদা করবে না, এই অস্বীকৃতির আগে ইবলিস কাফের ছিল না মুমিন ছিল? ছোট মুমিন না বড় মুমিন? বরং মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু আল্লাহর একটা কথা মানে নাই, সাথে সাথে ঈমান শেষ। কাদিয়ানির কথা কিছুক্ষণ আগে বললাম, তারা নামাজ রোজা হজ যাকাত সবই করে কিন্তু কাফের, কারণ তারাও কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে বিশ্ব নবী শেষ নবী। কাদিয়ানিরা বলে যে না না, গোলাম আহমদ কাদিয়ান সেও নবী, নাউজুবিল্লাহ পড়েন। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে ভারতের পাঞ্জাবে। 1835 খ্রিস্টাব্দে গোলাম আহমদ কাদিয়ান জন্মগ্রহণ করে। যৌবনকালে এসে লোকটা নিজেকে নবী দাবি করলো। অথচ 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। সে মাত্র 200 বছর আগে কয় সে নবী, আর 1450 বছর আগে আল্লাহ কয় না মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। যারা কাদিয়ানি তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো, তাই সবগুলো একসাথে কি হলো? কাফের। এবার আপনারা সবাই বলুন তো, কাদিয়ানি আল্লাহর কয়টা আইন মানে না? ইবলিস শয়তান কয়টা মানে না? এবার আসেন আমাদের কাছে, চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? বাংলাদেশে চোর নাই, কয় যে হুজুর চোর সব ডাকাইত হয়ে গেছে। আগে তো চুরি করতেন, কি করে? 54 বছর আমরা একজন চোরের হাত কাটলাম না, অথচ কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, হাত কেটে দাও। এই বিধানটা এত শক্তিশালী বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতও কাটবই। জিনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? বাংলাদেশে জিনা ব্যভিচার আছে কিনা? এই আইন কয়দিন মেনেছেন? সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ অবিবাহিত হলে তাদেরকে 100 বেত লাগায়া দাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং তাদেরকে 100 বেত লাগানোর সময় তাদের প্রতি কোনো ভালোবাসা দেখানো যাবে না, কোনো দয়া যেন সৃষ্টি না হয় অন্তরে। বেত কয়টা দিয়া তারপরে থাইমা যাইও না, 100 মানি 100, 99টা দেয়া যাবে না, কোনো ভালোবাসা দেখানো যাবে না, 100 বেত দিতে হবে। আইনটা কার? আদমকে সেজদা করার জন্য এই আইনটা দিছে কে? ফেরেশতাদের কাছে দেয় নাই? ও ফেরেশতারা আদমরে কি করো? সেজদা করো। সব ফেরেশতা করলো, আল্লাহর আইন মানলো, কিন্তু মানলো না কে? ইবলিস। ঈমান শেষ। তো আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে আইন দিছে জিনা করলে 100 বেত দাও। 54 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলে আবু সাহামাকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেকেও মারে, ছাড় দেয় না। আর 54 বছরের বাংলাদেশে মদ পান করলে 80 বেত দেয়ার আইন একদিনও চালু করলাম না। কোন কোর্ট থেকে চোর ধরে হাত কাটার রায় হয় না, কোন কোর্টে মদ পান করলে 80 বেত দেয়ার রায় হয় না, জিনা করলে 100 বেত লাগানোর রায় হয় না। শয়তান মানে না একটা, কাদিয়ানি মানলো না একটা, আর আমরা মানলাম না কয়টা? আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন, নিজেকে খুঁজুন যে আপনার ঈমানের খবর কি।
কাদিয়ানিকে ফুট করে কাফের ফতুয়া দিয়ে দিবেন, নিজের কি খবর? ও মানে না একটা, আপনি মানেন না কয়টা? এ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বসালা লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কোরআনে আসেনি? এটা আওয়াজ দিয়া বলুন না, সৃষ্টিকার। আরো জোরে বলেন, সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। আল্লাহর আইন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি? দোস্ত, আপনার বউ আছে, বাসায় যায় মাহফিল থেকে বললেন যে এক গ্লাস পানি দাও। বউ কথা শুনলো, ফিরেও তাকাইলো, কিন্তু পানি দিল না। আপনি কিছুক্ষণ বললেন কি পানি চাইলাম, পানি দাও, দিল না। আবার বললেন পানি চাইলাম, দাও, দিল না। কিছুক্ষণ পরে বললেন যে লাইটটা নিবাও, একটু ঘুমামু, লাইটটা নিবাইল না। কিছুক্ষণ পরে বললেন যে কি হলো, কথা শোনো না কেন, চুপ করে আছো, অথবা কইলো ভাত পারতাম না। এরকম যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আপনার কথা না শোনে, আপনি তাকে আর ভালো লাগবে না, পছন্দ করবেন না। কেউ কেউ আছে লাঠি দিয়েও পিটাইতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে। আবার যদি দেখে যে মাসের পর মাস শোনে না, তালাক দেওয়ার সম্ভাবনাও আছে। আর 54 বছর আল্লাহর আইন মানলা না, আল্লাহ তোমাদের মতো বান্দাদেরকে ঈমানদারের খাতায় নাম রাখে নাই। দোস্ত, ঈমান বড় দামি জিনিস, ধরে রাখো, ধরে রাখো। শয়তান কখন যে কেড়ে নিয়ে যায় বলা যায় না। এখন কুফরি কি, এ বিষয়ে আমার লেখা বই আছে, আলহামদুলিল্লাহ আমি 8টা বই লিখেছি। তার মাঝে একটা বইয়ের নাম দিয়েছি আমি ঈমান, কুফর ও নিফাক। ঈমান এখানে বিস্তারিত লিখেছি, কুফর বিস্তারিত লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। এই একদিনের 1-2 ঘন্টার ওয়াজে সব বলা যায় না, সময় কুলায় না। বাংলাদেশে চলমান যত কুফর আছে, সবচেয়ে বড় একটা কুফর হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। এই দেশের লাখ লাখ নামাজি, হাজি, গাজী, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, সবগুলো কাফের হয়ে বসে আছে। নিরপেক্ষ এই শব্দটা নাই, এ শব্দ চলে না। হয়তো ধর্মের পক্ষে, না হয় ধর্মের বিপক্ষে, ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না। কোরআনে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতটা মুখস্থ আছে না সবার? এই আয়াত ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। অথচ এই আয়াত দিয়ে ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল দেয়। এই আয়াত ধর্ম নিরপেক্ষতাকে ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে। লাকুম দীনুকুম বাংলা অর্থ হলো তোমার জন্য তোমার ধর্ম, ওয়ালিয়া দীন আমার জন্য আমার ধর্ম। তাহলে দল কয়টা হয়ে গেল? প্রিয় ভাইয়েরা, মুহতারামেরা, কথা বলেন না, দল কয়টা হয়ে গেল? 2টা। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। মাঝখানে আছে নাকি? নিরপেক্ষতা বলতে কিছু নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, মুসা, ঈসা, জায়েদ, আসলাম, এই শব্দগুলোই প্রমাণ করে আপনি ইসলামের পক্ষের লোক। আর ওর নাম দুলাল চন্দ্র দাস, ওর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ওর নাম দেবদাস চক্রবর্তী, ওর নাম আব্দুল্লাহ না, আব্দুর রহমান না। তার নাম দিয়ে প্রমাণ হয়েছে সে জন্মের পরে আলাদা একটা দলে চলে গেছে, ঠিক কিনা? মাঝখানে আইলো করতে আবার ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না। কিন্তু 54 বছর ধরে যারা দেশ চালাচ্ছে তারা নিজেদেরকে কি বলে? ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী। কখনো কখনো তারা কেউ কেউ বলে ফেলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। ও দোস্ত, কি বলছো, কি বলছো? সাবধান হও, তাওবা করো, তাওবা করো। কারণ শরীয়ত না মানলে ঈমান থাকে না।
শরীয়ত কি কোনো দলের না আল্লাহ? বলেন না, শরীয়ত কি দলের না আল্লাহ? তো তুমি কইলা নাকি? কইলা কি? قال النبي صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে এমন কথা বলে, কি যে কইছে বুঝে নাই, না বুঝা কইয়া বইয়া রইছে, অথচ ওই কথা ছিল কুফরি কালাম। ওই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। আমার সামনে আপনারা যারা আছেন, আমার সাথে যারা আছেন, আপনারা শরীয়তে বিশ্বাস করেন কিনা? শরীয়তে বিশ্বাস করেন? শরীয়ত মানে ঈমান, শরীয়ত মানে ইসলাম, শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ, শরীয়ত মানে চোর ধরে হাত কাটো, শরীয়ত মানে যাকাত দাও, শরীয়ত মানে আজান হলে তো কান বন্ধ করো, ঠিক কিনা? শরীয়ত মানে পর্দা করো, শরীয়ত মানে সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা বলিও না, এটি শরীয়ত। ও দোস্ত, ঈমান 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 56টা লিখেছি। আমার ড্রাইভার ওই যে কালো গাড়িটা আছে, যাওয়ার সময় বই নেবেন, বাসায় বসে বসে পড়বেন। 56টা ঈমান চলে যাবে 3টা কাজে। 1 নাম্বার কুফর গেল, দ্বিতীয় হলো শিরিক। বাংলাদেশে তো শিরকের আড্ডাখানা। আর যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, বিশেষ করে যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। সেখানে মাজারে সেজদা দেয়, মাজারে মানত করে, মাজারের কাছে চায়, মাজারে মোমবাতি দেয়, মানে মাজার কেন্দ্রিক যত রকমের ইবাদত ঢুকাইছে সব হলো শিরিক। ইবাদত মাজারে হবে না, ইবাদত হবে মসজিদে, ইবাদত মাজার ওয়ালার হবে না, ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত আল্লাহর। মাজারে আমরা যাব দোয়া করার জন্য, যাব দোয়া নিতে নয়, দোয়া করতে যাব। নবীজি কি কবর জিয়ারত করতেন না? আমরা কবর জিয়ারত করব, কিন্তু ওখানে কি কিছু চাইবেন না। যে বেটা মরে গেছে সে বেটা দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নাই। যত বড় আল্লাহর ওলি হোক, মরে গেলে তার আমল বন্ধ, ঠিক কিনা? সকল আমল বন্ধ। আল্লাহর বড় ওলি, এলাকার সেরা আলেম মরে গেছে, তারপরে দেখবেন মরে যাওয়ার পরে লাশটা এইভাবে শুয়ে আছে খাটিয়ার মাঝে, নিজের গায়ের জামাটাও নিজে আর খুলতে পারে না, গায়ে মশা মাছি বসলে এটা তাড়াতেও পারে না, ওই লাশ নিজের গোসলটা নিজে দিতে পারে না, নিজের কাপড়ের কাপড় নিজে আর পরতে পারে না, নিজের কবরে আর নিজে নামতে পারে না। এখন তার সব কাম বন্ধ। আর আপনি এর কাছে গিয়ে এখন আমার একটা ছেলে দাও, ব্যাককল কারে কয়? ব্যাককল কারে কয়? আবার আমাদের দেশে একদল হুজুর আছে, হেরা মানুষের মাজার মুখী করে। এক বক্তা তো মাহফিলে বললই, বিশাল ভাইরাল ওয়াজ, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া এখন শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার ধন। হুজুরে আইসা মানুষের শিরিক শিখায়। নির্বাচন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে। আমাদের নেতারা নির্বাচনে ভোট চাইতে আসবে, মাইক হাতে নিয়ে শিরিক করবে, শিরিক। কিছু কিছু নেতা বোঝে না কি বলছে, মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে, ভাইয়েরা আপনারাই তো সবকিছু, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা শিরিক বাংলাদেশে প্রচারিত আছে, আছে কিনা? এটা আমাদের সংবিধানের লেখা আছে। এই শিরিক সংবিধানের অংশ। ওই যে ডক্টর কামাল মিয়া লিখছে 72তে কনস্টিটিউশন, সংবিধান। এই সংবিধান লেখার সময় সংবিধানের শুরুতে বিসমিল্লাহও লেখা নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানে বিসমিল্লাহ লেখে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, বলেন আমিন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। এর আগে বিসমিল্লাহটা পর্যন্ত সংবিধানে ছিল না। ওই ডক্টর কামাল মিয়া সংবিধান লেখার সময় সে সংবিধানে সাবরেনটি যখন লিখে, সার্বভৌমত্ব, তখন সে অংশে লিখেছে জনগণ।
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবীজি আপনি বলুন, রাজাদিরাজ আল্লাহ তুমি ক্ষমতার মালিক। এই ক্ষমতা নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল মুলক। কি নাম? হুজুররা যদি এই ওয়াজ করে আপনারা তখন হুজুররা রাজনীতির ওয়াজ করে কেন? অথচ কোরআনের মাঝে রাজনীতি আছে না নাই? নবীজির জীবনে রাজনীতি আছে না নাই? তিনি নিজে প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কেমনে দেশ চালাইতে হয় হাতে কলমে শিখাইছে, দেখাইছে। বিশ্বের সেরা 4 জন রাজনীতিবিদ, নবীর প্রধান খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত ওমর, হযরত ওসমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া চালাইছে। ও নবী আপনি বলুন, আল্লাহ তুমি রাজাদিরাজ, ক্ষমতা তোমার হাতে। বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? জনগণের হাতে না। মাইক হাতে নিয়ে সস্তা কথা কইয়া মুশরিক হবেন না। জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা যারাই বলেছে সকলকে তাওবা করে আবার ঈমান আনতে হবে। ক্ষমতার উৎস যে জনগণ না, এটা কি 5 তারিখে টের পান নাই? জুলাই মাসে যারা ক্ষমতা ফাঁকাভুক্ত করছিল হেরাই তো পলাই গেছে নাকি? এমন ভাবে ফাঁকাভুক্ত করছে, আরে বাবারে, ভিশন 2041 2041 ঘোষণা দিছিল। 2000 কত? 41 সাল, মানে এর আগে আপাতত লড়তাছি না, বইছি তো বইছি। একবারে চকিদার থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব নিজের দলের লোক নিয়োগ দিল, আত্মীয় স্বজন দলের লোক সব। এমন শক্ত ক্ষমতা, কিন্তু আল্লাহ যখন উল্টায় দেয় ক্ষমতা কেউ ধরে রাখতে পারে না। আপনি বলেছেন 2041 সাল, আর ওয়াকারুজ্জামান জেনারেল দে বলছে ম্যাডাম 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান, জান লইয়া পলান। এমন ভাবে পালাইছে দুপুরে রান্না করা খাবার খেয়ে পলানোর সুযোগ পায় নাই। আল্লাহ বুঝাই দিছে সকল ক্ষমতার মালিক কে? তিনি চেয়ার উল্টাইয়া দিলে চেয়ার সোজা রাখার ক্ষমতার কারণ নাই। এই যে ফেরাউনের নাম আপনারা শোনেন, বলেন, আমরা কোরআন থেকে পড়ি, তার ব্যাপারে জানি। এই ফেরাউনকে আল্লাহ যখন পানিতে ডুবায় তখন সে কি ঘুমে ছিল না সজাগ ছিল? কথা বলেন না, বলেন না। একা ছিল না, সেনাবাহিনী সহ ছিল। ক্ষমতায় ছিল না, পদত্যাগ করেছিল। বোঝেন, এমন ক্ষমতা সে ঘোষণা দিচ্ছে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। কি ক্ষমতা! আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে, দেখাইতেছি ক্ষমতা। পানির মাঝে বাচ্চা মানুষের মতো সুবাইয়া মেরে ফেলছে। শুধু পানিতে সুবাইয়া আল্লাহ মারে নাই, তার লাশটাকে পর্যন্ত আজকের এই দিন আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবালো। সুবাইয়া মাইরা বলতেছে, ফেরাউন আমি তোর লাশটাকে রেখে দেব, পরবর্তী মানুষেরা তোর লাশ দেখে শিক্ষা নেবে। আল্লাহ যারে ধরে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। তার লাশ দেখার জন্য আমি গিয়েছিলাম, মিশরে গিয়েছিলাম, কায়রোতে বিশাল এক জাদুঘর, সেখানে তার লাশ দেখেছি আমি চোখে। শুয়ে আছে সটার, এটা গ্লাসের ছোট্ট বাক্সের ভিতরে ওকে রেখে দিয়েছে। চিমটা হয়ে গেছে, শুটকি হয়ে গেছে, কিন্তু পচে নাই, গলে নাই। 3000 বছর বাহারে আহমার, লোহিত সাগরের পানির মাঝে আল্লাহ রেখেছে। হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, কুমির খায় নাই, আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই, কিন্তু ডুবাইয়া মারছে। তাকে সুস্থ অবস্থায় মেরেছে, সজাগ অবস্থায় মেরেছে, সেনাবাহিনী পরিবেষ্টিত অবস্থায় মেরেছে, ক্ষমতা থাকা অবস্থায় মেরেছে। আল্লাহ বুঝাইয়া দিছে আমি যাকে ধরি তাকে সেনাবাহিনীও বাঁচাইতে পারে না।